ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অস্ত্র ভান্ডার দ্রুত কমে আসছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে ভবিষ্যতে চীন বা উত্তর কোরিয়ার মতো সম্ভাব্য প্রতিপক্ষের বিরুদ্ধে কার্যকর সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা চাপের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকেরা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করার পর পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। বিশেষজ্ঞদের মতে বর্তমান হারে ক্ষেপণাস্ত্র ব্যবহারের ধারা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের কৌশলগত অস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর প্রতিরক্ষা বিশ্লেষক ও অবসরপ্রাপ্ত মেরিন কর্নেল মার্ক কনসিয়ান বলেন, দীর্ঘস্থায়ী সংঘাত ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সিএসআইএস এর হিসাব অনুযায়ী চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে তাদের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় অর্ধেক, ইন্টারসেপ্টর প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক এবং টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রায় 30% ব্যবহার করেছে। ব্রুকিংস ইনস্টিটিউশনের প্রতিরক্ষা গবেষক মাইকেল ও হ্যানলন বলেন, প্রত্যাশার তুলনায় অনেক দ্রুত গতিতে অস্ত্রের মজুত কমে যাচ্ছে। তার মতে এই ঘাটতি পূরণ করতে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে। প্রতিবেদন অনুযায়ী বর্তমানে পেন্টাগন প্রতি মাসে গড়ে মাত্র 15টি টমাহক এবং 20টি নতুন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাচ্ছে। অন্যদিকে 2026 সালের মধ্যে নতুন থার্ড ইন্টারসেপ্টর সরবরাহ পাওয়ার সম্ভাবনাও নেই। সাবেক পেন্টাগন কর্মকর্তা এলেন ম্যাসকাস্কারের মতে অধিকাংশ কৌশলগত অস্ত্রের মজুত আগের অবস্থায় ফিরিয়ে আনতে 2 থেকে 5 বছর সময় লাগতে পারে। প্রতিরক্ষা শিল্প বিশেষজ্ঞ জন ফেরারি জানান, যুদ্ধ শুরু হলেও নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য এখনও অতিরিক্ত অর্থ বরাদ্দ দেয়নি কংগ্রেস, ফলে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলছে। এই পরিস্থিতিতে যুদ্ধ ব্যয় মেটাতে কংগ্রেসের কাছে অতিরিক্ত অর্থ চেয়েছে হোয়াইট হাউস। একই সঙ্গে ডিফেন্স প্রোডাকশন অ্যাক্ট প্রয়োগের মাধ্যমে ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে বিশ্লেষকদের মতে এসব উদ্যোগের ফল তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব নয়। নতুন উৎপাদন লাইন স্থাপন ও পূর্ণ সক্ষমতা চালু করতে দীর্ঘ সময় লাগে। উদাহরণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, জাপানে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কারখানা নির্মাণে 3 বছর সময় লেগেছিল, আর জার্মানিতে 2022 সালে নির্মাণ কাজ শুরু হলেও এখনও উৎপাদন শুরু হয়নি। অবশ্য পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল দাবি করেছেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী এখনও যুক্তরাষ্ট্রেরই। তার ভাষায় প্রয়োজনে যে কোনো সামরিক অভিযান পরিচালনার মতো পর্যাপ্ত অস্ত্র ও সক্ষমতা দেশটির হাতে রয়েছে। তবে মাইকেল ও হ্যালনের মূল্যায়ন, বর্তমানে যুক্তরাষ্ট্রের চীন বা উত্তর কোরিয়াকে মোকাবিলার সক্ষমতা রয়েছে, কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হলে সেই সক্ষমতা ধীরে ধীরে কমে আসতে পারে। তার মতে ঠিক কোন পর্যায়ে ঝুঁকি তৈরি হবে তা নির্দিষ্ট করে বলা কঠিন, কারণ এটি শুধু অস্ত্রের মজুত নয়, সম্ভাব্য প্রতিপক্ষের কৌশলগত ও মনস্তাত্ত্বিক মূল্যায়নের উপরও নির্ভর করছে।